দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের তদন্তে উপত্যকায় তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর। সোমবার সকাল থেকেই কাশ্মীরের অন্তত 10টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফকে সঙ্গে নিয়ে এই অভিযান চালাচ্ছে তারা। সূত্রের খবর, কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মৌলভী ইরফান আহমেদ ওয়াগে, চিকিৎসক আদিল রাঠের, চিকিৎসক মুজাম্মিল গনাই, আমির রশিদ, দিল্লি বিস্ফোরণে সুইসাইড বম্বার উমরের সহযোগী জসির বিলালওয়ানি এবং আরও কয়েকজন সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, সেই তথ্যের ভিত্তিতে উপত্যকার বেশ কয়েকটি জায়গায়, যেমন শোপিয়ানের নাদিগাম, কোয়েল, চাঁদগ্রাম, মালাঙ্গপোড়া এবং সাম্বোরা গ্রামেও তল্লাশি চালান জাতীয় তদন্তকারীরা। এনআইএর মূল লক্ষ্য হলো এই হামলার সঙ্গে জড়িত যে কোনো জঙ্গি গোষ্ঠী বা ব্যক্তিকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। দিল্লির লালকেল্লা সংলগ্ন নেতাজি সুভাষ মার্গে 10ই নভেম্বরের ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয় 15 জনের, জখম অন্তত 25। 15 জনের মৃত্যুর পর থেকে হরিয়ানা, কাশ্মীর ও দেশের সর্বত্র মুখোশধারী জঙ্গিপনার তত্ত্ব বেরিয়ে আসে। একই সঙ্গে ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তের দায়িত্ব দেয় এনআইএকে। দিল্লি পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয়ে চলছে তদন্ত। এনআইএর দাবি, বিস্ফোরণের পিছনে থাকা বৃহত্তর জঙ্গি মডিউল চিহ্নিত করতে তৈরি রয়েছে একাধিক সূত্র। আর মডিউলেরই অংশ ছিল চিকিৎসক উমর নবী, যে 10ই নভেম্বর সন্ধ্যায় লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এবার সেই সূত্র ধরেই জঙ্গি নেটওয়ার্ক ভাঙার লক্ষ্যে তদন্ত চালাচ্ছে এনআইএ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।